নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল রবিবার, আর রবিবার সকাল থেকে বিকাল অবধি কী কী করেছি তোমাদের সবার সাথে শেয়ার করেছি। এখন হলো সন্ধেবেলা 7:30 নাগাদ বাজে। এখন আমরা সবাই ঘুরতে বেরোচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই দেখাবো, তার আগে সবার সাথে মিট করে নিই। ফার্স্ট মনি আজকে আবার বোঠো পরে রেডি হয়েছে বাবা গো। আর আরেকজনের কি গাড়ির ক্লাচ নাকি খারাপ হয়ে গেছে, স্প্রিং পড়ে গেছে, ওর মাথাটা খারাপ করে দিল। পুরো রাত অবধি এই নিয়ে কথা বললো, ঠিক আছে। আর সৌমু আজকে সিঙ্গেল যাচ্ছে না, ও বিবাহিত, সিঙ্গেল নয় একদমই, কিন্তু সিঙ্গেল যাচ্ছে বিকজ ওর বউ আজকে বাপের বাড়িতে ঘুরতে গেছে, একটু আনন্দ মজা করতে গেছে, সেই জন্য ও আজকে আমাদের সাথে বেরিয়েছে। তো আমরা আজকে পুরনো যেভাবে প্রেম করতাম সেভাবে বেরিয়েছি, মানে সৌমু গাড়ি চালাচ্ছে, আমি মিডিলে বসছি আর সঞ্জিত পিছনে বসছি। এইভাবে আমরা আগে প্রেম করতাম, মানে আমি আর সঞ্জিত, পিছনে মনি আর মুন্না আর আইছে, সেইভাবে প্রেম করতাম, বুঝেছেন। তো অনেক দিন পর এইভাবে বেরোলাম। যাই হোক, এখন ফাইনাল সঞ্জিতের সাথে আমার কথা হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়ে। যেই চ্যালেঞ্জটা হলো, আজকে আমি সঞ্জিতের সাথে হাত ধরে ঘুরবো না, পাশাপাশি থাকবো না, কোনোভাবে থাকবো না। যেখানে যাচ্ছি ওকে সেখানে একটা মেয়ে পটাতে হবে, এটা আমি ওকে আজকে বলেছি। হ্যাঁ, সবসময় আমার সাথে থাকবে কেন, অন্য কারোর সাথেও থাকুক না, অন্য কারোর সাথে থাকতে বলিনি, আমি বলেছি শুধু মেয়েটা পটাতে, ঠিক আছে। দেখি ও পটাতে পারে কিনা। ও বলে নাকি ও ক্রাশ খাবে, মানে ওর প্রতি, ঠিক আছে, সেই জন্যই চ্যালেঞ্জটা দিলাম, ও অ্যাকসেপ্ট করেছে। যে যাই হোক, শ্রীরামপুর বিশাল ভিড়, আর এই যে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ত্রিবেণী মল, হুগলির বিগেস্ট মল, সব থেকে বড় মল। জানি না এর ভিতর কি আছে, কি কি হবে, সেসব কিচ্ছু জানি না। তো যাই হোক, আমরা আজকে ফার্স্ট টাইম, এই যে বার্গারের দরজাটা খুলে গেল দেখলেন কি সুন্দরভাবে। তো যাই হোক, এখন প্রচুর ভিড়। এটা আজকে মানে মল না, দুর্গাপুজো না, শ্রীভূমির প্যান্ডেল না, কি বলবো, মানে আর কি কি বলা যায়, নাকি আবুধাবি, দুবাই, মানে বিশাল ভিড়, বিশাল ভিড়, মানে প্রচুর ভিড়, মানে কি কিছু বলার নেই। এখানে সবাইকে মানে এটার মধ্যে দিয়ে চেকিং করে সবাইকে ঢোকানো হচ্ছে। কেন চেকিং করা হচ্ছে জানি না, মলের মধ্যে আবার কিসের চেকিং, বেরোনোর সময় চেকিং করা হয়। আর এই ঝাড়বাতিটা খুবই সুন্দর লাগিয়েছে। আর এখানে কোন কোন ফ্লোরে কী কী আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে একটা পিয়ানো রেখেছে, সেখানে লিখেছে ডু নট টাচ। তাহলে রেখেছো কেন বাবা, যখন পিয়ানোটা ডু নট টাচই। যাই হোক, এত ভিড়ের মধ্যে ডু নট টাচ লেখাই ভালো। আর এই পুরো মলটার ভিতরটা এইরকম খুব সুন্দর। প্রথমেই আমরা বাজার কলকাতা ঢুকেছি, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা, ঠিক আছে। আর এই জামাটাও আমার পছন্দ হয়েছে, এই বাচ্চাদের জামাটাও আমার বেশি পছন্দ হয়েছে। মার্কেট 99-এর সামনে কি জানি একটা হচ্ছিল, কে জানি, বিশাল ভিড়, আর ঢুকতেই পারলাম না। যাই হোক, তারপর সাফারি নিয়ে প্রচুর ক্যাচাল লেগে গেছিলো আমার আর মুন্নার সাথে। তারপরে SBF সিনেমা আসছে এইখানে, ঠিক আছে। তারপরে আমরা মানে মোটামুটি এখানে ঘুরে ছবি তুলে ভিডিও করে সব কিছু করে কিছু কিছু ফুড জোন খুলেছে, যেগুলোতে প্রচুর ভিড়, খাওয়া মুশকিল, ঠিক আছে। তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর এইটা বার করা হচ্ছে পিছন থেকে, সামনে থেকে ঢোকায় আর পিছন থেকে বার করে। ভাই বিশাল ভিড়, বিশাল ভিড়। আর নিচের, আমি বলবো সারা মলের থেকে আমি নিচের গ্রাউন্ড ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোর মানে LGটা বেশি পছন্দ হয়েছে, LG আর UGটা খুব সুন্দর লেগেছে। তারপর জগন্নাথকে প্রণাম করে দূর থেকে জগন্নাথ মন্দির দর্শন করে চলে এলাম খেতে। রাত্রির তখন বাজে 11টা। শঙ্কর কেবিন যে খোলা ছিল না, এই আমাদের কপাল ভালো, ঠিক আছে। তারপরে আমরা নিয়েছিলাম একটা মটন বিরিয়ানি, একটা শেজওয়ান হাক্কা নুডলস, শেজওয়ান এগ হাক্কা নুডলস, আর একটা নর্মাল এগ হাক্কা নুডলস, ঠিক আছে। যাই হোক, সবাই এখানে ফোন দেখতে ব্যস্ত, এতক্ষণ কেউ কিন্তু ফোন দেখেনি, সারা মল ঘুরে বেরিয়েছে, কেউ ফোন দেখেনি। আর এই গানটা একটু কেউ কমেন্টের মাধ্যমে জানাবেন তো কী গান হচ্ছে। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা নায়ক, সিরিয়ালের নায়ক পছন্দের, ফিল্মের নয়। আর এখানে পাখা চলছে বলে অত দূরে দাঁড়িয়েছে, পাখাটা বন্ধ করে দিল জানেন, এত গরমের মধ্যেও পাখাটাকে বন্ধ করে দিল। তারপর ফাইনালি এখন খেতে বসলাম। প্রথমে সঞ্জিতের এগ হাক্কা নুডলসটা খেয়ে দেখলাম ঠিকঠাক, আর আমার শেজওয়ান হাক্কা নুডলসটাও ঠিকঠাক। আমরা বরাবর শঙ্কর কেবিনে খেতে ভালোবাসি, বরাবর কোথা থেকে ঘুরে এসে আমরা শঙ্কর কেবিনেই খাই, কেন জানি না। কিন্তু আজকে অন্য জায়গায় খেতে চেয়েছিলাম, পাইনি, আর এখানে এসে আইসক্রিম খেতে দেখলাম। আমাদের মনে বিশাল আনন্দ। হ্যাঁ, প্লিজ কেউ নজর লাগাবেন না, সবাই পাশে থাকবেন, কিন্তু অবশ্যই কেউ নজর লাগাবেন না। তারপরে এই একটা কুলফি আইসক্রিম নিল, সঞ্জিতা সম্মু সেম আইসক্রিম নিয়েছিল, আর মনি লাফাতে লাফাতে এসে এসে চকোবার খাবো চকোবার খাবো করে নিল। তারপরে ওই চকোবারটা পছন্দ নয়, সেটাও সমুকে খাওয়ালো। সমু আজকে একাই 2টো আইসক্রিম খেয়ে নিল, কিন্তু আমার তো ভুলভাল খাওয়া স্বভাব, তাই আমি একটা ম্যাঙ্গো কেক নিলাম। জানি না কেন নিলাম, আমার ভালো লাগছিলো খেতে, তাই এই ম্যাঙ্গোর কেকটা নিলাম। তারপর এখানে প্রচুর হাসাহাসি হচ্ছিলো, কারণ আমি একজনকে ফায়ার এক্সিট দিয়ে নামতে দিচ্ছিলাম না, তাকে বলেছি आप इधर से नहीं जा सकते, मैंने बोला ना आप इधर से नहीं जा सकते, मतलब नहीं जा सकते, ऐसे बोला मैंने। যাই হোক, ওরা সেই সব নিয়ে হাসাহাসি, আমরা সেই সব নিয়েই চলছিল। তারপরে কি মনে হলো কি জানি করতে গিয়ে, তারপর আমরা বাড়ি চলে এলাম। অরুণ আইসক্রিমে
অ্যাপটা খুঁজছিলাম কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ি চলে এলাম। ফাইনালি বাড়ি আসতে আসতে তারপরে একটা কী কথা জানি হাসাহাসি প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো, ভুলে গেছি আমি। যাই হোক, তো মনে পড়লে মনি কমেন্টের মাধ্যমে লিখিস তো আমরা এখানে কী হাসাহাসি, কী নিয়ে হাসাহাসি করছিলাম। ও, যেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলাম সেটা বলা যাবে না, সরি সরি সরি, মনে পড়েছে। যাই হোক, সেটা একটু পার্সোনাল বিষয়, একদমই পার্সোনাল, তো বলা যাবে না। তো এখন ও মানে মুন্নার বাড়ির সামনে যেহেতু স্কুটি রেখেছিলাম, সেখান থেকে এখন দুজনে স্কুটি নেব। সমু ঢুকে যাবে বাড়ি, ওরাও দুজন বাড়ি ঢুকে গেছে, এখন আমরাও বাড়ি ঢুকে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ত্রিবেণী মলে যাবেন। রাধে রাধে।